আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে ছিলেন, তখন তিনি যেই জায়গায় বসতেন খেদমত করতেন, তার যে মন্ত্রণালয়, সেই জায়গায় তিনি বিধবা, ইয়াতিম, অসহায়, দুস্থ এদের একটা নামের তালিকা লিস্ট করা ছিল এবং বাম সাইডে ছিল তাদের নাম, আর ডান সাইডে যারা তাদের খেদমত করবে, দেখাশোনা করবে, কাজ করে দিবে, এদের নাম ছিল ডান দিকে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা পড়তেছিলেন, এই অবস্থাটা পড়তে গিয়ে দেখলেন একটা জায়গায় একজন বৃদ্ধা মহিলার নাম আছে, কিন্তু ডান সাইডে তার দেখাশোনা কে করবে তার নাম নাই। তিনি তখন চিন্তা করলেন, তাহলে এই মেয়েটার খেদমত আমি করে আমার জীবনকে ধন্য করতে চাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সকালবেলা ফজরের নামাজ আদায় করেন হযরত ওমর যেই মাত্র চলে গেলেন সেই বৃদ্ধা মহিলার বাড়িতে, ডাক দিয়ে বললেন, ও মা, আপনার কোনো কাজকর্মের দরকার আছে কিনা একটু দয়া করে বলেন। মেয়েটি ঘরের মধ্যে থেকে আওয়াজ দিয়ে বলেন, আমার তো কাজ করে দিয়ে গেছে। কে করে দিয়ে গেল? কয় তা তো আমি চিনি না। আমার বাড়িতে আসার পরে বললেন, মা আপনি পর্দার ভিতরে চলে যান, কোন কোন কাজের দরকার আমি করে দেই। আমি পর্দার ভিতরে ছিলাম, তাকে তো এক নজরে দেখি নাই। তিনি সমস্ত কাজগুলো করে দিলেন, বাড়ি পর্যন্ত ঝাড় দিয়ে দিলেন, এমনকি উটের দুধ দহন করে দিলেন, সবই তো করে দিয়ে গেলেন। আমি তো চিনি না। পরের দিন হযরত ওমর ফজরের নামাজের আগেই চলে গেলেন। ফজরের নামাজের আগেই গিয়ে আবার ডাক দিলেন, ওমর একটু বলেন তো দেখি। ডাক দিয়ে বললেন, আজ তো সেই কাজ করে দিয়ে গেছে। কয় আজকে কে করে দিল? কয় তাও তো জানি না। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে একটু দেখতে চাই, পরীক্ষা করে দেখতে চাই কে এই কাজটা করে। বিশেষ করে অর্ধরাত 12টা-1টার পরে গভীর রাত্রে বৃদ্ধা মহিলার বাড়িও দেখা যায়, কোন রাস্তা দিয়ে আসবে তাও দেখা যায়। গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলেন, দেখলেন যে একজন মানুষ মাথায় রুমাল দিয়ে মুখটা ঢেকে তারপরে ঝাড়ুর কাজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাজ করে দিয়ে যখন চলে আসতেছিলেন রাস্তায়, তখন তার গতিরোধ করলেন, ধমকের সুরে বললেন, এই কে আপনি? এখানে প্রত্যেকদিন কাজ করে দিয়ে যান, আমি কাজ করতে এসে তো দেখি যে কাজ করে দিয়ে গেছে, আমার তো সুযোগ হয় না, কে আপনি? কথা বলে না। কিন্তু বেচারার পায়ে জুতাও নাই, এত গভীর রাত্রে এই রাস্তায় পায়ে জুতাও নাই। বুঝতে পারলাম না কঠিন ভাবে এই লোকটা কে। আবার ধমক দিয়ে বললেন, আপনার মাথার উপরে যে রুমাল আছে শূন্য করেন, নইলে আমি শূন্য করে দিব। ওই মুহূর্তে রুমালটা শূন্য করে দিয়ে কোমল কণ্ঠে বললেন, যেহেতু হযরত আবু বকর ছিলেন রাসূলের উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ, সুবহানাল্লাহ বলেন, আরহামহুম আবু বকর, ঠিক না হুজুর? আবু বকর ছিলেন উম্মতের মধ্যে সবচাইতে নরম আর রহম দিলের মানুষ। তিনি রুমাল শূন্য করে দিয়ে বললেন কোমল কণ্ঠে, যে আমি আবু বকর এই বৃদ্ধা মহিলার কাজ করে দিয়ে যাচ্ছি। তিনি বললেন, আচ্ছা আপনি একটা রাষ্ট্রপতি, এত বড় মানুষ হওয়া সত্ত্বেও এত ছোট কাজ করা আপনার মানায়? আমরা নাই। তিনি বললেন যে আমি প্রেসিডেন্ট হওয়ার আগে, আমির হওয়ার আগে, খেলাফত পাওয়ার আগে যে আবু বকর ছিলাম, এখনো সেই আবু বকরই আছি, একটুকু বদলে যাই নাই। আগে করে দিয়েছি, এখন যদি না করি, পরকালে যদি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে, তাহলে আমাকে তো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই জন্য আমার কাজ আমাকেই করতে দাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এটা বুঝলাম, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনার পায়ের নিচে জুতা নাই কেন? যে কথাটা বোঝাবার জন্য এই কথাটা নিয়ে আসছি। আপনার পায়ের নিচে জুতা নাই কেন? তিনি বললেন, ভাই ওমর, পায়ের তলে জুতা নাই এ কারণে, এই যে গভীর রাত্রে লোকজন
সব ঘুমায় আছে বাড়ি বাড়ি। আমার হাঁটতে গিয়া আমার পায়ের শব্দে যদি কোনো প্রতিবেশীর যদি কষ্ট হয় আর ঘুম ভেঙে যায়, তাহলে আল্লাহর দরবারে আমাকে আসামিল করে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। এই মানুষ দ্বারা কি অন্য কষ্ট পাবে? এরা ছিল স্বর্ণের মানুষ, সোনালী যুগের মানুষ। খৈরুল কুরুনি কারনি, রাসূল বলেছেন আমার যুগ সাহাবায়ে কেরামের যুগটা হলো শ্রেষ্ঠ যুগ। তারা কি মানবতার কাজ করেছেন, আত্মমানবতার সেবা করেছেন। আর আমাদের অবস্থাটা কি দেখেন, আমাদের অবস্থাটা একটু মিল করেন আর তাদের সাথে। আমরা তো কেমন আর সাহাবায়ে কেরামরা ছিল কেমন। তারা, আমি জীবনে পড়ে যতটুকু পাইছি, সাহাবীরা ছিলেন এমন, আখিরাতের কাজ করার পরে যদি সময় বাঁচত তাহলে দুনিয়ার কাজ করতেন। আর আমরা দুনিয়ার কাজ করার পরে যদি একটু সময় বাঁচে তাহলে আমরা আখিরাতের কাজ করি, ঠিক না? এটাই আমাদের পার্থক্য। কিন্তু ইসলাম তো তা বলে না। এই জন্য সম্মানিত ভাইরা, আজকে কোরআনে মাহফিল দেখে কথাটা মনে হইলো, বললাম যে প্রতিবেশী এটাও তো মসজিদ, আপনার আশেপাশের মসজিদ। আমার তো মনে হয় 200-300 ঘর এমন আছে যে মসজিদের অধীনে। প্রত্যেক বাড়ির থেকে যদি একটা করে মানুষ আসতো, এই জায়গায় তো ধরতোই না, ঠিক না? আসেই না। তাহলে 1 নম্বর হলো মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না। এই 1 নম্বর হলো প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী ব্যক্তি। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, যারা মা বাবার কথা শোনে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, ভরণ পোষণ করে না। এই ব্যক্তিরা জাহান্নামে যাবে, যদিও সে মুসলমান হোক। এই লোকটা যদি দান করে, এই লোকটা যদি মসজিদ বানায়, এই লোকটা যদি মাদ্রাসা বানায়, এই লোকটা যদি 100 যদি হজ করে, আর কাবা শরীফের ইমাম যদি তারা জানাজা পড়ায়, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তার নামাজ যদি শরীক হয়, দোয়া করে, কাবা ঘরের নিচেও যদি তাকে মাদফুন করা হয়, তবুও পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক না? মা বাপ এমন, রাসূল বলেছেন কোন সন্তান যদি মা বাবার একটা জায়েজ রিকোয়ারমেন্ট মানে চাহিদা পূরণ করে, আল্লাহ পাক দুনিয়ার জীবনে 72টা চাহিদা এই সন্তানকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাপ মা এমন জিনিস, জীবন্ত সন্তান বুকের চামড়া কেটে যদি মায়ের একজোড়া জুতাও বানা দেয়, তবু মায়ের ঋণ শোধ হবে না। তাও সুবহানাল্লাহ বললেন না? অথচ আমার দেশের কিছু যুবক আছে, বিয়ে করার পরেই বাপ আর মা আলাদা। 3 কথার যে সাথী আছে তাকে পাওয়ার পরেই দেখবেন যে বউ যা কয় তাই শোনে। বুখারী শরীফে হাদিসে আসছে যে 14টা কারণ, আলামত, কিয়ামতের আলামত 14টা ওখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 5 নম্বর আছে ওয়াকাউমুহু, মায়ের সাথে দুর্ব্যবহার করে, ওয়াজাফা আবা, বাবার সাথে দুর্ব্যবহার করে, বন্ধু বান্ধবদের সাথে টাকা পয়সা খরচ করে, কিন্তু বাপ মা যদি চায় তখন আর টাকা পয়সা থাকে না। এরকম ছেলে আছে না নাই? আমার দেশে, আমার গ্রামে, আমার নিজের কানে শোনা যে বলছে বৌমা একটু বইলো ছেলেকে, ওর বাবা একটু জ্বর আসছে, একটু যদি 10-20 টাকার ওষুধ এনে দেয়। ছেলে কর আগে সাথে সাথে কয় যে কয়দিন ধরে কামই করে না, পাইবো কোনে? আল্লাহর কি কাম। তারপরের দিনে আসছে তার বাড়ির থেকে লোকজন, মুরগিও আনছে, গরু গোশত আনছে, মাছও আনছে, সবই আনছে। আবার যাওয়ার সময় যে শালা শালি যে আসছিল না, তাদেরকেও পোশাক দিয়ে দিছে। কেন জানা কথা বললাম আর কি, আমার গ্রামের কথা বললাম, তাকেও দিয়ে দিল। আগের দিন তার বাবার জন্য মা হয়ে চাইছিল 10-20 টাকার ওষুধ কিনতে, টাকা নাই, আর পরের দিন শ্বশুর বাড়ির জন্য যা যা দরকার সব দিয়েছে। এমন কুলাঙ্গার সন্তান এই জমি আছে না নাই? না, আপনাদের এনে নাও থাকতে পারে। হ্যাঁ, আমি আজকে খুব আস্তে কথা বলবো, আমি খুব জ্বরের মানুষ এবং ঠান্ডা গলা বসে আছে, এই জন্য আস্তে করে বলবো, থাকবেন তো চল না? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, একটা দৃষ্টান্ত দিলে সহজেই বুঝবেন। আমি লম্বা প্রত্যেকটি কথা বলতে গিয়ে গেলে একটা সাবজেক্ট বলেও শেষ করা যাবে না, যেহেতু এই কথাটা মনে হলো সেই কথা বলি।
বইটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। নাম কি? লেখক মাওলানা তারিক জামিল, বিশ্ববিখ্যাত দায়ী, বাড়ি হলো পাকিস্তান। পাইলে কিনে নিয়ে পড়লে পরে চোখেও পানি আসবে, আপনার জীবনের অল্টারেশন হবে, পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলেন। তো ওনার দেখছি প্রত্যক্ষদর্শী সাক্ষী নিয়েছেন উনি। কুবাতা এলাকায় একটা ছেলে ছিল মানিক, ছেলের নাম কি? মানিক। এই মানিক নামক ছেলেটা বিবাহের বয়স উপযুক্ত হয়েছে, কিন্তু বাবা বেঁচে নাই, কৃষক মানুষের ছেলে, মা বৃদ্ধা, চুলার কাছে যেতেই পারে না, তার খুব কষ্ট হয়। তাই বললেন, বাবা একটু বিয়ের ব্যবস্থা করো। বন্ধুদের সাথে মাসোয়ারা করে বিয়ের ব্যবস্থা করলেন, বিয়েও করে ফেললেন। মেয়েটার নাম হচ্ছে বিউটি, চেহারাও বিউটিফুল খুব, কিন্তু আচরণ এক ধরনের ফল আছে আমাদের সিরাজগঞ্জে, মাখাম ফল, বাইরে সুন্দর ভিতরে ছাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে। তাহলে মানে যতই মেয়েটা খুব সুন্দরী ছিল, কিন্তু ব্যবহারটা অসহ্য, একটা জঘন্য ছাই মার্কা ব্যবহার। তো সংসারের সবকিছু নষ্ট বিষ্ট করা দেখে বলতেছে, বৌমা এই সংসার গড়তে গিয়ে আমার বহুত কষ্ট হয়েছে, তোমার শ্বশুরের জীবন চলে গেছে, এই নষ্ট বিষ্ট করে না খেয়ে সম্পদের সৎ ব্যবহার করো, আল্লাহ অনেক দিন তোমাদেরকে এটা ধরে রাখার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই বৌমা কয় কি জানেন? বৌমা কয় এই কুটনি বুড়ি বিয়ে হওয়ার পর থেকে খালি এমনি বের 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 করে, এই কুটনি বুড়ি। হে বলে ভালো পরামর্শ দিল, কয় কুটনি বুড়ি। মুসলমান ভাইরা আমার, একথা বলার সঙ্গে সঙ্গে এই শ্বশুরের কাছে এই ধরনের শ্বশুরের পরামর্শ পাওয়ার পরে তারে গালি দিয়ে তিনি বাবার বাড়ি চলে গেলেন। এরপরে কৃষক মানুষের সন্তান সেই ছেলে মানিক যখন বাড়িতে চলে আসলো, আসার পরে ডাকতে বলতেছে, মা বিউটি কোথায়? ডাকতে বলেন, ও বাবা তোমার বউ তো রাগ করে চলে গেছে, শুধুমাত্র এই কথা আমি বলেছি আর রাগ করে চলে গেল। দৌড়া এসে নিজের ছেলে হয়ে মায়ের গলা ধাক্কা দিয়ে জমিনে ফেলা দিয়েছে। আমার বউকে তুই বললি কেন? কামাই কি তুই করে খাওয়াবি না আমার খাওয়ান লাগবে? আমার বোর ভালোবাসার কাছে তোর ভালোবাসা তুচ্ছ। নাউজুবিল্লাহ বলেন। একথা বলার সঙ্গে সঙ্গে মা তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে কান্না শুরু করে দিলেন। ছেলেটা বউ আনতে গেলেন আর ডাক দিয়ে বললেন, কুটনি বুড়ি রে, বউ আনতে গেলাম, যদি না আসে তাহলে তোর খবর আছে। এদিকে সারাদিন পর্যন্ত খানা খাইলেন না, আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন এই ছেলেটা আমাকে মার দিয়ে গেল, অথচ এই ছেলেটার বসন্ত কলেরা রোগ হয়েছিল, এই ছেলেটার ডাক্তার কবিরাজ সব জায়গা থেকে ব্যর্থ হয়ে ফিরে নিয়ে আসলাম, কিন্তু এশা নামাজের সময় আমার সন্তানকে বিছানায় শোয়া রেখে মসজিদে মুসল্লিরা বাইরে জুতা রেখে নামাজরত অবস্থায় ছিলেন। ওই মুহূর্তে আমি জুতার নিচের দুলাগুলো আমি হাতে নিয়ে আমার শরীরে মাখায়া আল্লাহর দরবারে আঁচল পেতে দোয়া করলাম, রব্বুল আলামিন আমার একমাত্র সন্তান ডাক্তার কবিরাজ বলছে যে বাঁচবে না, রব্বুল আলামিন হায়াত আর মওতের মালিক তুমি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। হায়াত আর মওতের উদ্ভাবক আমি আল্লাহ, আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ এটা আমি আল্লাহ দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আর বিশেষ করে এই মৃত্যু তো হবে, এর কোন সন্দেহ আছে নাকি? অন্য একটা আয়াত আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। There is no doubt in it, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আজকে কি আছে? নাই। আমরাও চলে যাব, আর একজন এসে শূন্যস্থান পূরণ করবে, তারাও চলে যাবে, পৃথিবী একদিন সব শেষ হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। কোন সূরা থেকে পড়লাম আলেমরা বলবেন না, কোন সূরা থেকে পড়লাম? এটা টেস্ট করলাম যে আপনারা পড়েন কিনা। কোরআন শরীফই তেলাওয়াত নেই আজকে, কি ওয়াজ করব কোন? ম্যাক্সিমাম মানুষ যদি জিজ্ঞেস করি যে আজকে কোরআন শরীফ কে কে পড়ছেন, লেটার নিয়ে ফেল করবে। দেয়ার ইজ নো ডাউট, এতে সন্দেহ নাই। এত ওয়াজ নসিহত সুরালো কণ্ঠে মানুষ ওয়াজ করতেছে হাদিস কোরআন দিয়া, পরিবর্তন তো নাই। পরিবর্তন কোথায়? কোরআনুল কারীম তেলাওয়াত নাই আজকে। হারে আমি ছোটবেলায় দেখছি ভাই, আমার মা চাষিদেরকে দেখছি, দাদিকে দেখছি, তারা সকালবেলা ফজরের পরে কোরআন শরীফ না পড়া পর্যন্ত কোনো কর্মেই ঢোকে নাই, ঠিক না? এটা আমার নিজের দেখা। কিন্তু আগে দেখছি কি শান্তি ছিল তাদের মধ্যে, তাদের মধ্যে কি শান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে মিল ছিল, মোহাব্বত ছিল, ছেলে বাবার মধ্যে কি শ্রদ্ধাবোধ ছিল। আজকে এগুলো নাই। কারণ শান্তি আনে যেই জিনিসটা, সেই জিনিসটা শান্তি আনয়নকারী ফেরেশতাকে আমরাই বাধা দেই, ঠিক কিনা? আর গজব আনে যেই শয়তান, এই গজবের রাস্তাটাকে উন্মুক্ত আমরাই করে দিয়েছি। শান্তি আনে কোরআন তেলাওয়াত যে ঘরে হয় শান্তি হয়, আর যেই ঘরের মধ্যে কোরআনের পরিবর্তে আজকে শয়তানের বাক্স বসাইছেন, যেখানে সিরিয়াল চলে, ইন্ডিয়ান সিরিয়াল, অন্যান্য দেশের সিরিয়াল। আল্লাহর কি কায় আল্লাহ, যদি রাত্রে কারেন্ট না থাকে মিয়ারা যে পাগল এই সিরিয়াল দেখা, যদি কারেন্ট না থাকে সকালবেলা উঠেও তো কাজা আদায় করে, ঠিক কিনা? এই অবস্থা হয়েছে, কোথায় শান্তি পাবেন আপনি? সব জিনিসের উন্নতি হচ্ছে কিন্তু মানুষের সম্পর্কের অবনতি হচ্ছে কেন? একটু বিবেচনা করে দেখেন, ভেবে দেখেন তো আপনারা। ছোটবেলায় দেখছি, দেখেন বাতি জ্বালায়া পড়তাম আমরা, কেরোসিন কিনা বাতিতে ঢুকেন, আপনারা করেন এটা? তখন তো এরকম বিদ্যুৎ ছিল না, কিন্তু তার থেকে তো আল্লাহ এখন উন্নত করেছেন। কি উন্নত? এখন তো আর আগে বাতি জ্বালায় পড়তাম, একটু বাতাস লাগলেই নিভে গেছে, কিন্তু এখন তো যদি সুইচ দেন রং বেরঙের বাতি জ্বলতেছে, এরকম করে পাখা দিয়ে বাতাস মারলেও কিন্তু নিবে না। তাহলে উন্নতি হয়েছে না হয় নাই? আগের মহিলারা রান্না করেছে খড়ি আর লাকুড়ি দিয়ে, কি কষ্ট করে, যদি নিভে যাইতো ফুয়াইতে ফুয়াইতে চোখ দিয়ে পানি বাড়াইতো। আর এখন তো সেটাও তার চেয়ে কত উন্নতি হয়েছে, রাইস কুকারের মধ্যে চাউল আর পানি দিয়ে সুইচ মারলেই ভাত। তাহলে এখানে উন্নত হয়েছে, হয় নাই? এখানে উন্নতি হয়েছে। ছোটবেলায় দেখেছি, এমন আমি এই কাম করছি ছাত্র জীবনে, যে একটা বাঁশ লাগাইয়া রশি দিয়া লাগাইয়া বাঁশের উপরে কাঁথা মানে খেথা, সোজা কথা, এটা দিয়ে এরকম টান দেন, বাতাস গায়ে লাগতো। এখন তো সেটারও দরকার নাই, তার চেয়ে উন্নত। সুইচ মারলে পরেই প্রচন্ড গরমের সময় ঠান্ডা হয়, এয়ার কন্ডিশন আছে না নাই? আছে। তাহলে এটাও উন্নতি হয়েছে। আগে দেখছি মাছ আসিরে পিঁয়াজ কন, রসুন কন, জিরা কন আর মরিচ কন পাটায় বাটতো। এখন তো তার চেয়ে উন্নত, পাটায় বাটা লাগে না, ব্লেন্ডারের মধ্যে ঢুকাইলেই হয়ে যায়। তাহলে সবকিছুরই তো উন্নতি হচ্ছে, কিন্তু মানুষের অবনতি কেন? ইমানের তো কোনো উন্নতি নাই, এটাই আমার প্রশ্ন। ইমানের উন্নতি কই? হ্যাঁ, আমার কলজা ফাইটা যায় কথা বলতে গিয়ে। এজন্য দেখেন, যখন এসি অন করা হয়, এয়ার কন্ডিশন অন করা হয়, আপনাদের মসজিদে যদি এয়ার কন্ডিশন নাও থাকে, কিন্তু এসিওয়ালা মসজিদে কি একবারও নামাজ পড়েন নাই? পড়ছেন তো? আচ্ছা বলেন তো, এসি যখন চালানো হয় তখন কি জানালা কপাট দরজা সব খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। কেন? যদি বন্ধ থাকে তাহলেই ঠান্ডাটা ভিতরে ধরে রাখে, শান্তি পাওয়া যায়। আর যদি খোলা থাকে সব জায়গা দিয়ে বাড়া যাবে, ঠিক না? এই মানুষ আমার আর আপনার জীবনেও এই গুনাহের জানালাও আছে, কপাটও আছে, দরজা আছে, সবই আছে। এই জন্য নেকির কাজ যখন করব, আমার জীবনের গুনাহের জানালা, কপাট, দরজা সবগুলো আগে বন্ধ করে দিতে হবে। তারপরে যদি একটা সেজদা দেন, ওই সেজদাতে আল্লাহর দরবারে মাকবুলিয়ত পাবে। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতার পাখা কয়টা? হ্যাঁ হ্যাঁ, 600। ঠিক বলছেন, 600 কোন রেওয়াতে 650 পায়, আমি 600ই ধরলাম। একটা পাখা যদি মারে প্রথম আসমান থেকে আসতে
দ্বিতীয় এই জমিন আসতে চোখের মটক ফেরানোর সাথে সাথে চলে আসবে। যদি 600 পাখা একবারে মারে তাহলে কত দ্রুত যাবে? এতে তুলনাই নাই, তাই না? তাহলে জিব্রাইল ফেরেশতা 600 পাখা মেরে যত দ্রুত না যেতে পারে, হালাল খায়া কোন মানুষ যদি একটা সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা শব্দ উচ্চারণ করতে পারে, জিব্রাইল ফেরেশতা 600 পাখা মেরে যত দূর না যেতে পারে তার চাইতে দ্রুত বেগে হালাল খাওয়ানেওয়ালা ব্যক্তির সেজদাটা আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হাদিস বলতেছি, গল্প নাই রে। সম্মানিত ভাইরা, কিন্তু আজকে খাওয়াই তো হালাল নাই, জীবন বড় হারাম খায় ইবাদত করবেন, কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ও ঈমানদারগণ শোনো, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাকের দেওয়া হালাল রিজিক থেকে তোমরা খাও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে আবেদ হতে চাও তাহলে হালাল খাও। মুসলমান ভাইরা, আজকে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আমার ভাইরা, এই জন্য ভালো কথাগুলো তাদের ধারণ ক্ষমতায় আর থাকে না। মানুষ পাপ করে, মানুষ মিথ্যা কথা বলে। মুসলমান ভাইরা, হাদিস শরীফের সে কোন মানুষ যদি একবার মিথ্যা কথা বলে, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। আর 2 বার যদি বলে 2 মাইল চলে যায়, 3 বার যদি বলে 3 মাইল দূরে চলে যায়। বলেন তো দেখি তার আমলনামা কে নিবে এখন? মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝতে পারবেন। এক বুজুর্গের জীবনী দেখলাম, তিনি এক গ্রামে চলে গেছেন দাওয়াতি কাজ করবার জন্য। তার কাজই হলো দাওয়াতি কাজ। আল্লাহ হায়াত বাড়া দেয়। ও ফাইন ফাইন। আমার মুসলমান ভাইরা, দাওয়াতি কাজ করতে গেছেন। একদিন তিনি মসজিদের ভিতরে বসা আছেন। মসজিদের সাথেই একজনের বাড়ি ছিল, গরিব মানুষ, সে কাঠুরিয়া ছিল। এই কাঠুরিয়া বেচারা, দরিদ্র এই বেচারা, তিনি কাঠ কেড়ে কোটি লাকুড়ি বানায় বিক্রি করে জীবিকা নির্বাহ করে। রাতে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার বাড়ি কোথায়? অনেক দূর থেকে এসেছি দাওয়াতি কাজ করতে। কয়জন কালেমা পড়ে মুসলমান হয়েছে? আজকের দিনে 17 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে আমার হাত ধরে। এরপরে বাড়িতে গেলেন, কাঠুরিয়া নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমাদের খাবারের জন্য কি আছে? কয় আপনার একটা রুটি, আমার একটা রুটি, আর আমাদের ছেলের একটা রুটি। ফ্যামিলিতে 3 জনই সদস্য ছিলেন। কয় আমার রুটিটা দাও। কয় কেন? একজন বুজুর্গ বান্দা দাওয়াতি কাজ করতে আসছে, সেই লোকটাকে আমি খাইতে দিব, আমার মেহমান, আল্লাহর মেহমান। স্ত্রীও ডাক দিয়ে বললেন, আপনার যদি মেহমান হয় আমার হবে না কেন? আমারটাও নিয়ে যান। নিজের ছেলে ডাক দিয়ে বলেন, আমারটাও নিয়ে যান। 3টা রুটি এনে দিলেন। এই বেচারা খানা খেলেন। খানা খাওয়ার সঙ্গে সঙ্গে এরপরে 3 জন কাঠুরিয়ার বাড়ি 3 জনই না খায়া সারা রাত তিনি কাটালেন। পরের দিন যখন আবার এসে দেখলেন এসারে নামাজের সময়, সেই লোকটা বললেন, আজকে কয়জন কালেমা পড়ে মুসলমান হয়েছে? বললেন, আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে 12 জন। সুবহানাল্লাহ বলেন। কারণ দাওয়াত দিতে হবে, এটা আমার নির্দেশ না, আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক তাও বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে আয়াল অধীনস্থ যারা আছে তাদেরকে বাঁচাও।
কারণ জাহান্নামে মানুষ আর পাথর ইন্ধন করা হবে, পাথর আর মানুষ ইন্ধন যুক্ত হবে। আলাইহা মালাইকা, সেই জায়গায় যে ফেরেশতা থাকবে গিলাদুন শিদাত, তারা হবে নির্মম এবং কঠোর। তারা কথা শুনবে না, মাফ চাইলেও কিছু বলবে না। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র বিন্দু বিসর্গ পরিমাণ তারা ত্রুটি করে না। তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহু আকবার বলে। মালাকুল মউত যখন আসে, আপনি অনুরোধ করবেন একটু কাজ আছে, মানবে? আল্লাহর হুকুম পালন করতে বিন্দু বিসর্গ পরিমাণে ত্রুটি করে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যত ত্রুটি হলো আমাদের মধ্যে, ঠিক না? তখন আজকে 12 জন কালেমা পড়ে মুসলমান বানাইছে। বাড়িতে গেলেন, বিবিরে আজকে কি আছে? আজকেও 3টা রুটি আছে, আমারটা দিয়ে দাও। কেন? সেই লোকটা আজও আছে। 12 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক আছে, আমারটাও নিয়ে দেন। কিন্তু ছেলেকে বলেন না, ছেলে জানলে সেও দিতে চাইবে, কিন্তু না খায় তো অ্যাবনর্মাল হয়ে যাবে, নার্ভাস ফিল করবে। ছেলেকে বললেন না, স্বামী স্ত্রী দুইজনের 2 রুটি দিয়ে দিলেন, সেদিন খাইলেন। পরের দিন যখন দেখলেন আমার স্ত্রীও কাতর, আমার স্ত্রীও যেমন নার্ভাস ফিল করতেছে, কিন্তু নিজের রুটিটাই নেই, একটা রুটি তাকে দিয়ে দিলেন। পরের দিন ডাক দিয়ে বলেন, আগামীকালকে এখানে আপনি দাওয়াত দিবেন না, আপনি অন্য এলাকায় চলে যাবেন। কয় কেন? কয় কেন কোনো উত্তর নাই। কয় আমিও যাবো না। কেন না বলা পর্যন্ত দুইজন যখন এই কথা বলা শুরু করলো, ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, আমি কেন যাই নাই এলাকা থেকে? শোনেন, আমি তো মসজিদে ইবাদত করি, দ্বীনে দাওয়াতি কাজ করি, কিন্তু প্রথম দিন যখন আপনার বাড়ির থেকে হালাল খানা আমাকে 3টা রুটি খাওয়াইলেন, আর এই 3টা রুটি খাওয়ার পরে এক রাতেই আমি আল্লাহর রাসূলকে 3 বার স্বপ্ন দেখেছি। কারণ হলো হালাল খাওয়ার একটা পাওয়ার আছে না নাই? হারাম খাওয়ারও পাওয়ার আছে। হালালের পাওয়ার হলো নেকের দিকে, হারামের পাওয়ার হলো গুনার দিকে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, লোকটা ডাক দিয়ে বললেন, তাহলে শোনেন, দ্বিতীয় দিন আপনার হালাল খানা 2টা রুটি আমারে খাওয়াইলেন, দ্বিতীয় রাত্রে 2 বার রাসূলের সাথে আমি দেখা করেছি, তৃতীয় দিন আপনি যেই রুটি দিলেন একটা আমি একবারই স্বপ্ন দেখেছি, আমার যাইতে মন চাচ্ছে না। এই জন্য আপনার হালাল খাওয়ার পরে আমার কলবটা আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহর নবীকে বারবার স্বপ্ন দেখতেছি, এই জন্য লোভ সামলাইতে পারতেছিলাম না, তাই বারবার খাইতে থাকার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর হারাম খায়া নবীকে স্বপ্ন দেখা তো দূরের কথা, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, হায়াত পাওয়ার পরে জীবন বড়াও যদি সেজদা দেয়, আল্লাহর দরবারে কান্দে, একটা সেজদা আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। এই ওয়াজ শোনার পরে যদি সুদ ঘুষ থাকে, পরিহার করা দরকার আছে না নাই? কারণ এটা গুনাহের জানালা কপাট, এটা বন্ধ করেন আগে, বন্ধ করেন। একটা সেজদাও যদি আল্লাহ কবুল করেন, জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, পরকালে যে কথাটা বলতেছিলাম, যে শান্তি আনয়ন করে যেই ফেরেশতা, সেই ফেরেশতাকে আসতে আমরা বাধা দিচ্ছি, ঠিক না? আর গজবানে যেই ফেরেশতা, গজবানে যেই শয়তান, সেই পথটাকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি। কারণ হচ্ছে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় 70 থেকে 72 প্রকারের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে ওটা আজকে তেলাওয়াত নাই, রহমত নাই। আবার যদি সতর খোলা থাকে, বাড়ির মধ্যে এখন সতর সব ঢাকে রাখে না, খোলাই রাখে, কি পুরুষ আর কি নারী, ঠিক কিনা? যেখানেই সতর খোলা থাকে সেখানেই রহমতের ফেরেশতার আগমন হয় না। আর যখনই একবার দেখেন, একটা কথা মনে পড়লো, এটা হাদিস, খুব মজার কথা। দেখেন, আল্লাহর রাসূল প্রাথমিক অবস্থায় যখন এই ওহী নিয়ে আসে, জিবরাইল ফেরেশতা, তিনি কাঁপো কাঁপো কণ্ঠে বলতেছেন, খাদিজা, আমি তো আজকে দারুণ ভয় পেয়ে যাচ্ছি। কেন? আমি দেখি আমার দিকে একজন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়া থাকে, এই দৃশ্য দেখি। ডাকতে বলেন, দেখেন তো এখন দেখা যায় নাকি? ডানে তাকাতেন, হ্যাঁ দেখা যায়। বামে তাকান, বামে তাকায় দেখেন, দেখা যায়। সামনেও দেখা যায়, পিছনেও দেখা যায়।
ওই মুহূর্তে আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার কোলের মধ্যে বসেন। আল্লাহ রাসূল এবার খাদিজার কোলের মধ্যে বসলেন, আর খাদিজার মাথার উপর থেকে কাপড়টা সরায় দিয়ে তার কেশ বা চুলটা বের করলেন, সতরটা খুলে ফেললেন। ওই মুহূর্তে নবীজিকে ডাক দিয়ে বললেন, দেখেন তো এখন তাকে দেখা যায় কিনা। বিশ্ব নবী ডান দিকে তাকায় দেখেন নাই, সামনে পিছনে কোথাও নাই, নাই নাই। ডাক দিয়ে বলেন, ঠিক আছে এবার আপনি আমার কোলে থেকে ওঠেন। এরপরে তিনি উঠলেন, তারপরে খাদিজা কাপড়টা মাথার উপরে ঢাকলেন আর বললেন, দেখেন তো এখন দেখা যায় নাকি। এখন যেদিকে তাকাই নবীজি সেদিকেই তাকে দেখতে পায়। হ্যাঁ খাদিজা এখন দেখা যায়। এবার ডাক দিয়ে বললেন, খাদিজা ডাক দিয়ে বললেন, হুজুর আপনার ভয় নাই, টেনশন নাই, জিন আর ইনসান কোনো ক্ষতি করবার জন্য আপনাকে দেখা দেয় নাই, বরং আমি সতর খুলে দিয়ে পরীক্ষা করলাম, যেখানে সতর খোলা থাকে সেখানে রহমতের ফেরেশতার আগমন হয় না, আর আমি যখনই ডাকি তখনই ফেরেশতার আগমন হয়। এই ফেরেশতা হলো আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল। কারণ আজকে ঘরের মধ্যে সতর খোলা, এই জন্য ফেরেশতার আগমন হয় না। এখন স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, বাবার সাথে বেটার মিল নাই, ভাই ভাইয়ের সাথে মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, এক গ্রাম আর এক গ্রামের সাথে মিল নাই, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের সাথে মিল নাই, এক আলেম আর এক আলেমের সাথে মিল নাই। চোখ ঢেলাঢেলা করে তাকায় থাকে, ঠিক কিনা ধরে কর। কিন্তু জাতির ভাইদেরকে বলবো, আলেমদের উপরে কখনো আঙ্গুল উঁচু করে কথা বলবেন না, এটা আমার অনুরোধ রয়ে গেল। কারণ আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। সুতরাং আলেমদেরকে যারা আঙ্গুল তুলে যারা কথা বলে বেয়াদবি করে, তাদের ধ্বংস অনিবার্য। আজকে সবচাইতে পরিতাপের বিষয়, আমার দেশে যারা চোর, যারা ডাকাত, যারা মাস্তান, যারা হাইজাকার, যারা টপ টেরর, এই সমস্ত মানুষরা জেলের মধ্যে জামাইয়া ধরে থাকে, আর আলেমদেরকে মাথায় রশি পরায়া হ্যান্ডকাপ পরে জাতির সামনে দিবালোকের মতো স্পষ্ট করে তোলে। আমি বলতে চাই, ফেরাউন যেই কায়দায় নির্যাতন করেছিল, এই নির্যাতন যদি বন্ধ না হয়, দামানতের মতো আগুন দাও দাও করে জ্বলবে, পৃথিবীর কেউ নিভাতে পারবে না। সুন্দর স্লোগান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়েন, আপনারা কি এক হবেন না? ইসলামের জন্য কি এক হব না? আজকে এই সততা দ্বিধা বিভক্ত হওয়ার কারণেই ইসলাম পিছিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরাই একজন আরেকজনকে সহ্য করতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার জীবনে, আমার আপনাদের সামনে বলতেছি, আমি সব আলেমকে শ্রদ্ধা করি। আমার কাছে কোনো দুই রকম না, আলেম ওলামা সবাই আমার একজন আর একজনের ভাই, ঠিক না? হিংসা করে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করব কেন? এই কাজটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা হলো শয়তানের কাজ। এই জন্য আমার খুব দুঃখ লাগে ভাই, জীবন বড় ওয়াজ করলাম, কিন্তু ওয়াজ করে লাস্ট মুহূর্তে এসে দেখতেছি আগে যত মানুষ ওয়াজ শুনছে, এখন ওয়াজ শোনার প্রবণতা একটু কমে যাইতেছে। একটু বাড়া দিও ছোট ভাই, একটু বাড়া দিও। সম্মানিত ভাই, রাগ করতেছেন আমার উপরে? এখন আসেন মূল কথার দিকে। তাহলে মুসলমান হওয়ার সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না, মনে আছে না? বলছি কয়টা? দুইটা। তার মধ্যে একটা কি? এই তো ভুলে গেছে। একটা কি? না না না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী ব্যক্তি, মনে আছে? 2 নম্বর কি বলছে? উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অবৈধ সন্তান। জি। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আত্মীয়তা ছিন্নকারী, হাদিস শরীফে আছে, যেই বাড়িতে আত্মীয় স্বজন আসে সেই বাড়িতে আল্লাহ পাকের অবারিত রহমত ঢুকে যায়। সুবহানাল্লাহ তো কইলেনি, মনে মনে কইতেছেন যে আমার সে 2000 টাকা নাইমা গেল, আর হুজুর কয় কি? হ্যাঁ নাই, মানে এই কথা বলেন না। আপনার রিজেক্ট সে খায় না, তার রিজেক্ট সে খায়, ঠিক কি না? দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ তুমি খুশি হইলে কি করো? আল্লাহ পাক ডাকতে বলেন, কি হলো? লাইন কেটে গেল নাকি?
সবাই তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সবাই জিকির করেন, লা ইলাহা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কি বিদ্যুৎ যায়? পড়েন পড়েন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়া দাও, সুবহানাল্লাহ। বাস বাস বাস, থামেন থামেন। যে কথা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি খুশি হইলে কি করো? আর আল্লাহ পাক বলতেছেন যে মূসা, আমি যখন খুশি হই তখন বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত, মিশকাতের হাদিসে আছে, বৃষ্টি আল্লাহর রহমত। কিসের রহমত? আল্লাহর রহমত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, আল্লাহ এর চাইতে বেশি খুশি হইলে কি করো? এর চেয়ে বেশি খুশি হই তখন আমি বান্দা বান্দির বাড়িতে আত্মীয় স্বজন পাঠায় দেই। এর চেয়েও খুশি হইলে তখন কি করবে? বলেন, এর চেয়েও খুশি হই যখন বান্দার বাড়িতে কন্যা সন্তান দেই তখন। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখা যায় ছেলে হইলে চাষতলে, বাজারে, ঘাটে, বন্ধু বান্ধব সব জায়গায় বলে আমার ছেলে হয়েছে, মিষ্টি ডিস্ট্রিবিউশন করে। মেয়ে হইলে মুখ বিলে চাওয়াই যায় না, মনে হয় আমাবস্যার রাত হয়েছে। ঠিক কিনা? কিন্তু রাসূল বলেছেন যার প্রথম সন্তান কন্যা একটা জান্নাতের অধিকারী, যার দুই কন্যা দুই জান্নাতের অধিকারী, আর যার তিনটা কন্যা সন্তান তাকে তরবিয়াত, লেহাজ, আদব, কায়দা শিক্ষা দেয়, এরপরে সৎ পাত্রস্থ করে। রাসূল দুই আঙ্গুল এক জায়গায় করে বললেন, ওয়া দাম্মা আসাবিআ ইন্না মাইয়া ফিল জান্নাহ। ওই তিন কন্যার বাবা আর আমি নবী এত কাছে আল্লাহর জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে হওয়ার পরে কি মন খারাপ করবেন আপনারা? সত্যি তো? টাঙ্গাইলের লোক আসলেই ভালো, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই জন্য আমি সকলে জ্ঞাতার্থে বলতে চাই, আমি নিজে মুসলমান, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ নাই, পিতা মাতার সাথে ভালো আচরণ নাই, এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা, এই লোকেরা জান্নাত পাবে না। 4 নম্বর, যাদের দেহ হারাম দিয়ে গঠন করা, হারাম দিয়ে যার দেহ গঠন করছে সেই লোকটাও জান্নাতে যেতে পারবে না। ইমাম আবু হানিফা, ওনার ছাত্র সম্ভবত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ছাত্র হয়ে ওস্তাদকে দাওয়াত করেছেন, খাইতে দিবেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির এক মেয়ে আড়াল থেকে দেখতেছেন খাওয়া। তখন বাবাকে বলতেছে, বাবা আপনার ওস্তাদের নাম শুনছি অনেক, গোটা পৃথিবীর মধ্যে তারই তো মানে অনুসারী বেশি, কিন্তু তার মধ্যে তো কোনো সুন্নতি আমল পাইলাম না। তাকে সেই লোকটা এত নাম শুনি, কয় কেন? কয় আপনি তো জানেন না, আমি আড়াল থেকে দেখছি 4 জনের খাওয়া একাই খায়, এত খানা খায়। কয় তুমি একবার জিজ্ঞেস করো। আড়াল থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি তো সুন্নতি খানা খাইলেন না, সুন্নতি খানা হলে 1 ভাগ খালি, 1 ভাগ পানি, আর 1 ভাগ খানা, 1 ভাগ খালি আর 1 ভাগ পানি, এই তো এটা সুন্নতির নিয়ম।
কিন্তু সে 4 জনের খাবার একাই খেয়ে ফেলেছে, সুন্নত তো পাইলাম না। তিনি বলতেছেন মেয়েটাকে, মেয়ে ঠিকই বলেছ, আমি বেশি খেয়েছি, এটার কারণ আছে। আমার অন্তরে চোখ আল্লাহ খুলে দিয়েছেন, তোমার বাবার খানার উপর দিয়ে খালি আল্লাহর রহমত পড়তেছিল। আমি অত্যন্ত হালাল খানা এই জন্য বেশি করে খেয়েছি, যাতে আমার ইবাদতের যোগ্যতা আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সেই অবস্থা, আমাদের খানা কি করেও খাই না। চাপাই নবাবগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম, মহানন্দা নদীর পাশেই একজন ব্যাংকার ছিলেন, খুব মানে স্টল ফিগারে মানুষ, জীবনে সুদ ঘুষ খায় নাই, বাড়িঘরের হালত ওই রকম না। উনি বলেছে যে আমি জীবনে সুদ ঘুষ খাইলে অনেক কিছু করতে পারতাম, খায় নাই। কিন্তু বেচারা আমার চেয়ে উঁচা লম্বা, কিন্তু বসে থাকে এই জায়গায়, পেট থাকে এই জায়গায়। হাই রে পেট, মনে হয় যদি কোলাকুলি করতে যান, 2 পেট এক জায়গার লাগার আগে ধাক্কা লেগে পড়ে যাওয়া লাগবে, এইরকম অবস্থা। 12টা ডিম নিয়ে আসছে আমার কাছে, বয়েল ডিম খাওয়ার জন্য। এত আপনি খান? আমি একটা খাবো। আমি আবার খাই কুসুম ছাড়া, একটা খাইলাম। আর উনি রসগোল্লার মতো 11টা জিবার নিচে দিয়েই ঠাসি দিয়ে ভিতরে ঢুকা ফেলায়। 11টা খাইলাম, কইলাম এমনি তো মোটা মানুষ, আপনার কোলেস্টেরল বৃদ্ধি পেয়ে যাবে, এত খান কেন? যত বড় জ্বালা, নিচে তো তলিও বলে নাই। ভাতও খাইলো, আমার সাথে ঘরে নামাজ পড়লেন। আমি রুকু দেই স্বাভাবিক, উনি খালি ডেক পারে, ডেক পারতেছে। 4র্থ রাকাতে যেমনে রুকু দিছি অমনি বেচারা না আওয়াজ হয়েছে, একটা ব্রশ আওয়াজ হয়েছে, আর বাম হাতটা এইভাবে পেটটা চাইপে ধরছে। আমার একবার কাছের ঘটনা। আমার তো ধারণা যে খাওয়া খাইছে, ডিম গরম হয় মানে পেটটা ব্রাস্ট হয়ে উঠেছে। এখন আত্মাহিয়াতু দরিসুর দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে জিজ্ঞেস করলাম, আপনাকে পেট ফাইটা গেল? কয় না হুজুর, পায়ে তোমার ফিটা ছিঁড়ে গেল। তখন আমি বললাম আরো কিছু খাইলেই তো ভালো হইতো। আপনার ভয় আজ কিছু কম খাইছি, কম খাইয়াই যদি পায়ে তোমার ফিটে আছে রে, আর বেশি খাইলে কি হবে? তো আমাদের খাওয়াটা হচ্ছে এইরকম। এই যে রোজা আসতেছে না, দেখবেন যে এই যে যা যা সামনে আছে সব খায়, তারপরে তারাবির সময় ঘুম ধরে আর তারাবির নামাজে পড়তে পারে না, ঠিক কিনা? এই যে সুন্নতের ঘাটতি হয়ে গেছে আমাদের মধ্যে। মুসলমান ভাইরা আমার, 5 নম্বর হলো যারা উগ্র মানুষ, উগ্র ব্যবহারকারী। 6 নম্বর, যেই দেশের শাসক প্রজাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, নির্যাতন করে এবং অবৈধভাবে মামলা দেয়, এমন শাসকের ইবাদত আল্লাহ কবুল করবেন না, সে জাহান্নামে যাবে। এরপরে 8 নম্বর, যারা উপকার করে খোটা দেয়। আপনাদের এই জমিনে কি এইরকম লোক আছে না? উপকার করে খোটা দেওয়ার লোক আছে না নাই? ওই আমার টাকা না হইলে কি জুম্বাগর হইতো নাকি? আমার টাকা না হইলে কি হয়? উপকার করে খোটা দেয়, এমন লোক জান্নাতে যেতে পারবে না। 9 নম্বর হলো চগলখোর, যারা একে অপরের কথাগুলো লাগায় দিয়ে ঝগড়া লাগায়। এই ধরনের লোক কি টাঙ্গাইলে আছে না নাই? 10 নম্বর, যে নিজের পিতামাতাকে বাদ দিয়া অন্যকে পিতামাতা বানায়। আমার মুসলমান ভাইরা 11 নম্বর, যারা দাম্ভিক, যারা অহংকারী, আল্লাহ তাদের পছন্দ করে না, তাদের ইবাদত কবুল করবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সব কথার উপরে যদি প্রাধান্য না দেয়, তাহলে সে ঈমানদারও হবে না, সে জান্নাতেও যেতে পারবে না। একটা দৃষ্টান্ত আমি আপনাদের দেই। নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল ডাকতে বললেন, সাহাবীরা শোনো, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তি দুনিয়ার, বিশেষ করে তার বাবা, তার ভাই, তার সন্তান সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তাদের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি ঈমানদার নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একবার জনমানব এরিয়ার মধ্য দিয়ে বাজার অতিক্রম করতেছিলেন। নবীজি বললেন, ওমর রে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, সম্পদের চাইতে, সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ওগো আল্লাহর পয়গম্বর, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি হাতটা ছেড়ে দিলেন আর বললেন, এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। নবীজিকে বললেন, একটু সময় দেন। কয় ঠিক আছে। হযরত ওমর কিছুক্ষণ পর আবার ডাক দেয়, বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর রহমতে আলম, আমি আমার জীবনের চাইতে এখন আপনারে বেশি ভালোবাসি। নবীজি দেখলেন ওমরের একজন আপন লোক তার সামনে দিয়া যায়।
হুজুর বললেন তাহলে তোমার ওই লোকটার মাথা কেটে আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর একটা মুহূর্ত দেরি করলেন না, তরবারি খাপ মুক্ত করে সেদিকে দ্রুত যেতেছিলেন। ওই মুহূর্তে আল্লাহর রাসূল বলেন ইজলিস, উসকুত, থামো, বসো, ওমর তোমার পরীক্ষা হয়ে গেছে, তুমি থামো। তিনি থেমে গেলেন। তাই বোঝা গেল জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ঠিক কিনা? হাদিস দিয়েও প্রমাণ হলো। দেখি এই ব্যাপারে আল্লাহর কোনো সিদ্ধান্ত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহু আকবার, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দেন তোমার বাবার চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা করো ব্যবসার চাইতে, এমন মাসাকিনু তারদাউনাহা, যে ঘরকে তোমার খুব পছন্দ হয় ঘরের চাইতেও, বাবার চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, সম্পদের চেয়ে, এমন কি ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, তাম দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি পছন্দ না করবে, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর গজবের সিদ্ধান্তের অপেক্ষা করতে থাকো। যদি ভালো না বাসো তাহলে তুমি মুনাফিক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিক মার্কা মুনাফিকদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। তাহলে জীবনের চাইতেও ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ঠিক কি না? বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, ঘর দুয়ারের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ, আল্লাহ রাসূলকে আর জিহাদ ফি সাবিলিল্লাহকে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত সেই ইমানদার। এখন একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা শুরু হইল। আচ্ছা ধরেন আপনার স্ত্রী আর আপনার কন্যা, ব্যাচেলার কন্যা, অবিবাহিতা, কথা বোঝা যায়? এখন এই দুইজন আপনার অনুমতি নিয়ে আত্মীয় স্বজন বাড়িতে রওনা দিয়েছে। এখন আধা ঘন্টা আগে বের হয়ে চলে গেছে। আধা ঘন্টা পরে গ্রামের একটা ছেলে এসে বলতেছে সর্বনাশ আপনার, কেন? আপনার স্ত্রী আর কন্যা কোথায়? আত্মীয় বাড়ি গেছে। রাস্তার মধ্যে বকাটে যুবকরা ধরে আপনার স্ত্রী আর কন্যার সম্ভ্রম লুণ্ঠন করেছে। আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীর চরিত্রের উপরে যদি কোন নাস্তিক আর মুরতাদ কুলাঙ্গার যদি আঙ্গুল তুলে চোখ রঙের কথা বলে, প্রয়োজনে ইমানের বলে বলিয়ান হয়ে, বদরের চেতনায় উজ্জীবিত হয়ে, অন্তত বাম হাত দিয়ে নাস্তিকের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে প্রমাণ করবো আমরা আশিকে রাসূল। কথা ঠিক কিনা? তা যদি না হয় সোজা সেই ইমানদার না। সোজা একটা হাদিসও বললাম, কোরআন আয়াতও বললাম, একটা দৃষ্টান্ত দিলে আরো সহজ হবে আপনাদের। কি দৃষ্টান্ত? রাসূলের সময় জীবদ্দশায় একজন ইহুদি রাসূলকে বিশ্রী ভাষায় গালি দিয়েছিল। রাসূল তখন ঘোষণা করলেন সাহাবীদেরকে যে ওই দুরাচারকে যে মাথা কেটে আমার কাছে আনতে পারবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা দেওয়াও সারা, বিশ্ব নবীর সামনে সেই সাহাবী দাঁড়ানো সারা। এই ইমানদারের দেখেন হুজুর আমি যাবো, আচ্ছা যাও। এই ঘোষণাটা সর্বত্রই ছড়িয়ে পড়লো, ইহুদির কান পর্যন্ত গেছে। উনি চিন্তা করলো মুহাম্মাদের ঘোষণা তার সাথী বাস্তবায়ন করবেই, অতএব আমি এলাকা ছেড়ে অন্যত্র চলে যাই। গ্রাম ছেড়ে বেড়ায় চলে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার,
যেই মাত্র গ্রাম থেকে বেরিয়ে চলে যাচ্ছিল ওই মুহূর্তে সাহাবীও বের হয়েছেন। সাহাবী তো তাকে চিনে না, কিন্তু রাস্তায় যখন উঠেছেন একজনকে ডাক দিয়ে বলেন, ভাইজান। ওই ইহুদির নাম ধরে বলল, সেই লোকটাকে আপনি চিনেন? কয়, হ্যাঁ চিনি। কিছুক্ষণ আগেই তো যেই লোকটা মুহাম্মদ রাসূলুল্লাহর গালি দিয়েছে, এই রাস্তা দিয়ে আগায় গেছে, তার ফিজিক্যাল স্ট্রাকচার এইরকম, বডি এইরকম, সব কথা বর্ণনা করে জানায় দিলেন। সাহাবী চলে গেলেন। সকাল বেলায় যাইতে যাইতে জোহরের নামাজের টাইম হয়ে গেল। এইদিকে রাস্তায় আগায় যায় একজন স্টল ফিগারের মানুষ, তার পিছনে চুলগুলো বড় বড়। আল্লাহ রাসূলের সাহাবী পিছনে যায়, উনি আগে যায়। নবীজির সাহাবী ডাক দেয়, বলেন, ও ভাই তুমি কোথায় যাইবা? কয়, বলো না, আমি মুহাম্মাদের জ্বালায় এই পর্যন্ত গ্রাম ছেড়ে চলে এসেছি। ইহুদি রাসূলের সাহাবীকে তো চিনে না যে এই লোকটাই আমাকে মেরে ফেলবে, তা তো জানে না। তাই ডাক দেয়, বলেন, ভাইজান তুমি কোথায় যাইবা? সাহাবী বললেন, আমি তো মুহাম্মাদের জ্বালায় গ্রাম ছেড়ে এই পর্যন্ত চলে এসেছি। আপনারা জবাব দেন, ইহুদির জ্বালা আর রাসূলের সাহাবীর জ্বালা, দুই জ্বালা কি একরকম নাকি? না না, ইহুদির জ্বালা হলো নিজেকে সেভ করা, সে চলে যাওয়া, আর সাহাবীর জ্বালা হলো তার মাথা কেটে এনে রাসূলের দরবারে হাজির করা, যার কারণে নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু ইহুদি লোকটা চিন্তা করলো, তাহলে তুমি তো আমার লোক, আমারও যে জ্বালা তোমারও সেই জ্বালা, তুমি তো আমার লোক, তুমি আসো একসাথে আমরা যাই। এরপরে সাহাবী কাছে যখন যাবে, কিন্তু ইতিমধ্যে আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। ওই মুহূর্তে চিন্তা করলেন, এখন যদি আমি নামাজে দাঁড়াই তাহলে ওই দুশমন লোকটা আমার এলাকা ছেড়ে চলে যাবে, তাহলে কি করা যায়? নামাজ না পড়লে আল্লাহর হুকুম নাফরমানি হয়ে যাবে, অমান্য হয়ে যাবে। আল্লাহ, আমার তো ঈমান নাও থাকতে পারে, কিন্তু দুশমন যদি দূরে চলে যায়, মাথা যদি কেটে আনতে না পারি, ওই সময় তো আমি রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারবো না। কি করা যায়? সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। ইত্যবসরে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন, রুকু দিলেন, আবার রুকু থেকে মাথা তুলে দেখে দুশমন কোন দিকে যায়। এভাবে তার নামাজ হয় না, কিন্তু তাই তিনি দেখতেছিলেন। সেজদা থেকে মাথা তুলে আবার তাকায় থাকেন কোন দিকে দুশমন যায়। এইভাবে নামাজ সম্পূর্ণ করার পরে যখন দ্রুতগামী আবার হেঁটে যাচ্ছিলেন, ডাক ডাক বলেন, ভাই দুইজনের জ্বালায় একসাথে যাই, দাঁড়াও ভাই। এরপরে ইহুদি লোকটা দাঁড়ায় গেছে, দুই হাতটা সম্প্রসারণ করেছে। আল্লাহর রাসূলের সাহাবী তখন বলেন, আমি তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে চাই। এরপরে হাতটা সম্প্রসারণ করে দিলেন, বুকের ভিতরে যখন ঢুকে পড়লেন, সাহাবী বাম হাত দিয়ে এইভাবে টেনে বুকের মধ্যে নিলেন, আর ডান হাতটা পিছনে ধারালো সেই অস্ত্রটা বের করে আস্তে করে পেটের কাছে এনে এত জোরে ঠাসা মারলেন, এপর ওপর হয়ে গেল, চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। ওই মুহূর্তে মাথার চুল ধরে তারে জবহ করে তারপরে নিয়ে যখন আসরের নামাজের সময় আল্লাহ রাসূলের পায়ের কাছে নামায় দিলেন। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবী রে, বলো তুমি নামাজ পড়তে গিয়ে কোন দিকে তাকাইছিলে, বলো দেখি। এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার এই জায়গা থেকে ওই জায়গায় অনেক দূরত্ব, আপনি বান কেমনে জানলেন যে এত দূরে আমি নামাজ পড়ছিলাম আর অন্যদিকে তাকাচ্ছিলাম, কেমনে জানলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী রে, শুনে রাখো, তুমি আল্লাহর হুকুমও ছাড়ো না, আমার ভালোবাসাও ছাড়তে চাও না, তোমার মনের টেন্ডেন্সিটা আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়েছে, যার কারণে তুমি এই আমার কাছে আসার আগে জিবরাইল ফেরেশতা আমারে সবই জানায় দিয়েছে। মুসলমান ভাইরা আমার, তাহলে প্রমাণ করেন একজন সাহাবী তিনি নবীজির শত্রুকে খতম করতে গিয়ে তার জীবনটাও তো বিপন্ন হয়ে যেতে পারত, ঠিক না ব্যাঠিক? কিন্তু তিনি সেই ঝুঁকি রিস্ক নিলেন। আর আজকে আমাদের মধ্যে সুবিধাবাদ জিন্দাবাদ, ঝুঁকিও নাই, রিস্কও নাই। আমরা একজন আরেকজনের সমালোচনায় ব্যস্ত আছি, আমরা একজন আরেকজনের গীবত নিয়ে ব্যস্ত আছি। আমার মুসলমান ভাইরা, মায়েজে আসলামী একজন সাহাবী, তার জীবনী পড়ে দেখলাম মানুষ তো কেউ বুলের উঠে নয়। মায়েজে আসলামী এই সাহাবী, তিনি একবার শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। যে কথাটা এখান থেকে একটা শিক্ষা বের করবো আমি, খুব খেয়াল করবেন। মায়েজে আসলামী শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, একজন সুন্দরী মহিলার হাত ধরলেন। হাত ধরার পরে যখন নিয়ে রওনা হয়েছিলেন, ডান সাইডে আরেকজন লোক শয়তান এসে তারপরে সে হাত ধরে তার আগায় দিয়ে দিল। জঙ্গল এরিয়ার মধ্যে চলে যাওয়ার পরে আমার মুসলমান ভাইরা
যাওয়ার পরে স্বামী আর স্ত্রী হালাল পন্থায় যা হয় অবৈধভাবে সেই কাজটা করে ফেললেন এই সাহাবী। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। এরপরে এই গুনাহ এই অপরাধী হওয়ার পরে তিনি চিৎকার দিয়ে বের হয়ে আসলেন, কি সর্বনাশ করলাম, আমার মালিক তো নারাজ হয়ে গেল, কি সর্বনাশ করলাম। সকালে খেলেন না, দুপুরেও খেলেন না, বিকালেও খেলেন না। আল্লাহ রসুলের সামনে তার সাক্ষাৎ হয়ে গেল। নবীজি তার চেহারা দেখে ডাক দিয়ে বললেন, মায়ে আসলামী রে, তোমার চেহারায় এত মলিনতার ছাপ আর সুখ না কেন, কি হয়েছে বলো। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, হালাল পন্থায় স্বামী স্ত্রী যা করে অবৈধভাবে আমি তা করে ফেলেছি, এখন কি করা যায়। নবীজি বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও তুমি যাও, আল্লাহর কাছে মাপ চাও আর তওবা করো, যাও মাপ চাও আর তওবা করো। তিনি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন, তার মনে মানতেছে না, ভিতরটা অঙ্গারে পরিণত হয়ে যাচ্ছে। আবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরিনি, আল্লাহর নবী আপনি আমারে পবিত্র করুন। ওই নবীজি আবার ডাক দিয়ে বললেন, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও যাও আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, চলে যাও। আবার দ্বিতীয়বার চলে গেল। তৃতীয়বার যখন আবার তিনি চলে আসলেন, নবীজি আবার ডাক দিয়ে বললেন, আবার ডাক দিল, ওয়াইহাকা ইরজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, ইস্তেগফার করো। এবারও তিনি চলে গেলেন। চতুর্থবার আবার চলে আসলো। উনি জানে আমার যদি বিচার হয় পাথর মেরে হত্যা করে ফেলবে, ওই সময় কোরআনের বিচার এটা কিন্তু জানেও। তারপরে তিনি বারবার আসতেছে আল্লাহর ভয়ে। এরপরে নবীজি যখন ডাক দিলেন, এই মায়ে আসলামীর গোত্রের যারা লোকজন ছিল তাদেরকে ডাক দিয়ে বলেন, ভাইজান শোনো, আসলে এই লোকটার মাথা ঠিক আছে কিনা। কয় হ্যাঁ, এরকম লোকটার মাথা ঠিক আছে। কয় তাহলে এই লোকটা আমাকে বারবার এই কথা বলতেছে। কয় হ্যাঁ, অন্যায় করে যদি ফেলেই তাকে বিচার করে। নবীজি এবার মায়ে আসলামীকে ডাক দিলেন, দেখলেন তার মাথা ঠিক আছে কিনা, তাও দেখলেন যে ঠিক আছে। নবীজি বললেন, সাহাবীরা যাও মায়ে আসলামীকে পাথর মেরে হত্যা করো। এরপরে মায়ে আসলামীকে নিয়ে চলে গেলেন। এরপরে পাথর মেরে হত্যা করা হলো। খুব ভালো করে বুঝবেন, পাথর মেরে হত্যা করা হলো। নবীজি নিজে জানাজা পড়ালেন, আল্লাহর নবী নিজে কবরে নামলেন, দোয়া করলেন। দুদিন পরে কবরের পাশ দিয়ে রাসূল যখন আবার আসতেছিলেন, রাসূলের পিছনে দুইজন সাহাবী ছিলেন। একজন আরেকজনকে বলতেছিলেন, উনজুর, লক্ষ্য করো এই কবরওয়ালার দিকে। এই লোকটা গুনাহ করেছিল, গোপন ছিল, নিজেই প্রকাশ করে ফেললো। রজিমাল কিলাব, ওরে পাথর মেরে কুকুরের মতো হত্যা করা হয়েছে। একথা বলার সঙ্গে সঙ্গে নবীজি চুপ হয়ে গেলেন। কিছু দূর আগানোর পরে আল্লাহ নবী দেখলেন রাস্তার নিচে একটা মরা গাধা পড়ে আছে। এরপরে এই গাধার উপরে সূর্যের কিরণ পুরে ঝলসে গেছে, পাটা উপরের দিকে উঠে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ফুলান, এমনি ফুলান, অমুক অমুক ব্যক্তি কই? তারা বললেন, নাহনু দান ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখানে হাজির আছি। নবীজি ডাক দিয়ে বললেন, ওই যে মরা গাধাটা আছে ওইটা ফাকুলা, তোমরা দুইজন ওটা খাও, তোমরা এই দুইটা খাও, এটা মরা গাধা পড়ে আছে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই মরা গাধা কি খাওয়া যায়? নবী বললেন, কিছুক্ষণ আগেই তো তোমরা এই মরা গাধা খাইলা। তার মানে হলো অন্য ভাইয়ের সমালোচনা করা, নিজের মায়ের গোশত খাওয়া, গাধার গোশত খাওয়া, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা কিছুক্ষণ আগেই তো এই কাজটা করলা, তবে তোমরা জানো না এই সাহাবী মায়ে আসলামী যেভাবে তওবা করেছে, ইস্তেগফার করেছে, তোমরা জানো না এই লোকটার তওবা এই জাতির মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, গোটা জাতির জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু মানুষ আজকে সমালোচনায় ব্যস্ত, মানুষ গীবত নিয়ে আজকে ব্যস্ত, কথা ঠিক কিনা? গীবত বাদ দেন, সমালোচনা বাদ দেন, নিজেকে পরহেজ করুন, নিজেকে আমলদার বানান, পরকালমুখী হন, আল্লাহ আপনার জীবনটা কল্যাণকর করে দিবেন, ঠিক কিনা? আজকে আপনি তাকান, বিশ্বাস করেন, আপনার দিলটা যদি সাফ হয়, হাদিস বলবো, দিলটা যদি সাফ হয়, তাহলে আপনার ইবাদত, অল্প ইবাদতে আপনি জান্নাতে যেতে পারবেন।
সুবহানাল্লাহ ধরে পড়েন। লম্বা করবো না, 12টায় শেষ করবো ইনশাআল্লাহ। কালেকশন আছে, তাও আমার জানা আছে, এর মধ্যে শেষ করবো, টেনশনের কারণ নাই। খেয়াল করেন, দিল সাফ করে অহংকার মুক্ত, হিংসা মুক্ত হয়ে যদি আপনি ইবাদত করেন, একটা আমলের কারণেই আল্লাহ যদি পছন্দ হয় জান্নাতে চলে যাবে, যদি আল্লাহর পছন্দ হয়। সময় তো ভাইরা দেখেন, আমি একটা হাদিস বললাম, মুসলিম শরীফে হাদিসটা আছে, খুব মজার হাদিস। এক লোকের 99টা নথি হবে, 99টা ফাইল হবে, আমল নামার ফাইল। এই 99টা ফাইল, এক একটা ফাইল কত বড়, আসমান থেকে জমিন পর্যন্ত একটাই সংকুলান হবে। আল্লাহু আকবার বলেন, একটাই এত বড়, তাহলে 99টা কত বড় চিন্তা করেন। আল্লাহ পাক এই লোকটাকে জিজ্ঞাবেন, বান্দারে তোমার কোন আমল দিয়ে বেহেশতে যেতে চাও? আল্লাহ জিজ্ঞেস করে আমার লজ্জা দিও না। কেন? জীবনে ভালো কাজ করিই নাই। আল্লাহ বলবেন, বান্দা 98টা তন্ন তন্ন করে দেখা হয়েছে, একটা বাদ আছে, ওই দপ্তরটা তুমি দেখো। কয় না আল্লাহ আমি কাজ করিই নাই। যাও তুমি দেখো। এরপরে কাছে যাবে, যা দেখবে একটা ছোট্ট কাগজে তার নাম লেখা আছে। আল্লাহ আমার নাম আছে একটাতে, নিয়ে আসো। কাগজটা নিয়ে আসবে, নেকির পাল্লায় দেওয়া হবে। এরপরে 99টা নথি এক পাল্লায় হবে। এমনকি কুল কায়নাত সব যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই চিরকুটটা এক পাল্লায় দেওয়ার কারণে ওই পাল্লাটা হবে ভারী। আল্লাহ পাক বলবেন, যাও জান্নাতে বরাদ্দ দিলাম তোমার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন কি আমল যে এই কি চিরকুট এত ওজন হবে? হাদিস শরীফে এসেছে, সহিহ হাদিসে, যে এই ব্যক্তির জীবনে একবার ইখলাসের সাথে একবারে লিল্লাহিয়াত আল্লাহর রাস্তে দিল থেকে বলেছিলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলাটা আল্লাহর এত পছন্দ হয়েছিল, যার কারণে এটার কারণে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আপনার বসাটা যদি আল্লাহর পছন্দ হয়, তাহলে এটার জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, কারণ আল্লাহ তো নিয়ামত দিয়েছেন। আর একটা হাদিস আছে, এই মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে আছে এই হাদিসটা। এটা আরো মজার হাদিস। দেখেন, এক লোকের আল্লাহ পাক 500 বছর হায়াত দিয়েছিলেন। কয়শো বছর? 500 বছর। আমি 10 মিনিট কথা বলি শেষ করবো, কিন্তু কালেকশনের দিকে আগাচ্ছি। 500 বছর হায়াত দিয়েছিলেন, বিবাহ শাদী কোনোটাই করেন নাই, গুহার মধ্যে ইবাদত করেছেন। প্রশ্ন করতে পারেন, খাইলো কি? খাইলো হলো আল্লাহ গুহার মধ্যে একটা গাছ সৃষ্টি করেছিলেন। গাছ একটা সকালে ডালিম ধরতো, আর বিকেলে আর একটা ডালিম ধরতো। ওই ডালিম খেলে পানিরও চাহিদা দূর হতো, খাবারের চাহিদা পূরণ হতো। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, 500 বছর পর্যন্ত ইবাদত করে এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালে আল্লাহ পাক ডাক দেয়, বলবেন, বান্দারে যাও তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও, আমার দয়ায় জান্নাতে চলে যাও। লোকটা মনে মনে বলবে, আল্লাহ তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে, তাহলে 500 বছর ইবাদত করে কি হইল? এই কথাটা আল্লাহর পছন্দ না। হাদিস বলতেছি, কিন্তু 500 বছর ইবাদত করে কি হইল? ওই মুহূর্তে আল্লাহ পাক নারাজ হয়ে তার ভিতরে পিপাসা দিয়ে দিবেন। এমন চূড়ান্ত পিপাসা হবে যেন সাগর ও মহাসাগরে পানি আসলেও যেন পান করবে। মুসলমান ভাইরা, ওই মুহূর্তে আল্লাহ পাক তার এক ফেরেশতাকে পানি নিয়ে সামনে দিয়ে পাঠাবেন। লোকটা বলবেন, আমারে পানি দেন, পানি পানি। ওই মুহূর্তে ফেরেশতা বলবে, পানি দেব, এই পানির তো অনেক মূল্য, এখানে তো দুনিয়ার টাকা পয়সা চলে না, এখানে তো নেকি চলে। ডাক দেয়া বলবেন, আমার 500 বছরের ইবাদত আছে, আমি সব দিয়ে দিব, এক গ্লাস পানি আমারে দাও। এরপরে ফেরেশতা যখন 500 বছরের ইবাদত নিয়ে পানি দিয়ে দিবেন, ওই মুহূর্তে 500 বছরের ইবাদত শেষ, শুধুমাত্র এক গ্লাস পানির বিনিময়ে আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, বান্দারে তাহলে তোমারে আমি 500 বছর হায়াত দিয়েছিলাম, পানি পান করানোর ব্যবস্থা আমি করেছিলাম, আমি নিজে খাইয়েছিলাম। এরপরে যে চোখ দিয়ে দেখো আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, যেই হাত দিয়ে ধরো এই হাত আমি দিয়েছিলাম, যে পা দিয়ে তুমি চলো ওই পা তো আমি দিয়েছিলাম। বান্দারে এইগুলোর দাম দিয়ে তুমি এখন আমার জান্নাতে চলে যাও। ওই মুহূর্তে লোকটা বুঝতে পারবে, ভুল বুঝতে পেরে নিচের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দেখ কাঁদবে, বলবে, রব্বুল আলামিন আমার তো ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। বান্দা যেই মাত্র বলবে, আল্লাহ রব্বুল আলামিন মুস্কি হাসি দিয়া বলবেন, যাও আমি তোমারে মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার,
আমি আপনাদের দুর্গাপুরের মুসলমানদের পায়ে ধরে বলি, ভাইরা হিংসা করবেন না, গীবত করবেন না, দুর্নাম সমালোচনা পরশ্রী কাতরতা এগুলো করবেন না। দুনিয়া আজকে আছে, কাল নাই। আর দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুব অল্প সময়ের জন্য, যার শুরু আছে যার পরিসমাপ্তি আছে। তবে শুনে রাখেন, ফাইজান কাতাতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, ফাল ইয়াস্তানিফুল বুকালা ইয়ানকাতু আবাদা, ওই দিন আপনার কান্না শুরু হয়ে যাবে, জীবনে আর কান্না বন্ধ হবে না। আমার মুসলমান ভাইরা, যেই জীবনের শুরু আছে যার শেষ নাই। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশারে পরকালে সমস্ত মানুষদের তোলা হবে খালি পায়ে, উলঙ্গ খাতনাবিহীন অবস্থায়। আম্মাদান আয়েশা বললেন, আর-রিজাল ওয়ান নিসাউ জামিআ, ও আল্লাহর পয়গম্বর, নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি? নবীজি বললেন, হ্যাঁ হবে। আম্মাজান বললেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আরেকজন মানুষের দিকে যদি তাকায়, তাহলে পরিস্থিতিটা কেমন হয়ে যায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আয়েশা, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা স্থির হয়ে যাবে, ডানে বামে তাকাবার সাহস পাবে না, সামনে পিছনে তাকাবার সাহস পাবে না। আমার আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সেদিন চোখ স্থির হয়ে যাবে, এরপরে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে। মানুষ অস্থিরতায় বিষণ্ণতায় ভুগবে, মানুষ উদ্ভ্রান্তের মতো পাগলের মতো ছুটাছুটি করবে। আমার মুসলমান ভাইরা, অপরাধীরা সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে মাথাটা নত করে ফেলবে। আমার আল্লাহ সূরা সিজদার মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, ও নবী আপনি সেদিন দেখবেন অপরাধীরা মাথা নত করে ফেলে ওরা বলতে থাকবে, ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও নবী সেদিন দেখবেন লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে নিচের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আবার দুনিয়ায় পাঠায় দাও, ভালো কাজ করে আসি গা। আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোদেরকে হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না? সেদিন কোথায় গিয়েছিলি? ও মুসলমান ভাইরা, সূর্যর তো একটা চোখ দিয়া, তাও একটা চোখ দিয়ে আলো দিচ্ছে, 7টা চোখ আছে, তাও 9,30,00,000 মাইল দূরে থেকে আলো দিচ্ছে। তাও চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড গরমের তীব্রতার কারণে সহ্য করতে পারি না। যেদিন সূর্য মানুষের মাথার কাছে আসবে আর 7টা চোখ দিয়ে যখন আলো দিতে থাকবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, গুনাহগারের মগজ নাকডা মুখডা পড়তে থাকবে, গোটা ময়দান জুড়ে সারা পড়ে যাবে পানি পানি। আল্লাহু আকবার বলেন, পানি পানি বলে চিৎকার মারবেন। ও মুসলমান ভাইরা, সেই দিন তো একমাত্র আরশের ছায়া ছাড়া কোন আর ছায়া থাকবে না। হাউস কাউসারের অধীন থাকবে আল্লাহ রাসূলের অধীন। নবীজি আমার ভাইরা, কাউসার থাকবে তার কাছে, সেখানে বড় একটা চেয়ার থাকবে, সোনার চেয়ার। আল্লাহ পাক ডাকতে বলবেন, হাবিব চেয়ারে আপনি বসেন, এখানে দাঁড়ায় আছেন কেন? নবীজি ডাকতে বলেন, আল্লাহ আমি বসবো না। কেন বসবেন না? এই জায়গায় তো আপনার বসার জায়গা, এখানে কেন বসবেন না? নবীজি ডাকতে বলবেন, আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মতের বিচারটা নিজের চোখে মনিটরিং করতে চাই। আমার অগোচরে বিচার করে যদি জাহান্নামে দাও, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ আমার চোখের সামনে বিচার তুমি করবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করে দিবেন ওই মুহূর্তে, এরপরে গুনাহগারদের উম্মতের যেই নেকির পাল্লাটা উপরে উঠে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, নবী যে দৃশ্য দেখে দৌড়াবেন। ওই উম্মতের সেই গুনার পাল্লা, যে সেই উম্মতের নেকির পাল্লা, হালকা পাল্লার উপরে নবীদের ডান হাতটা যখন নামায় দিবেন, নবীদের হাতের মর্যাদার কারণে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর সে জান্নাতে চলে যাবে।
আমার মুসলমান ভাইরা রে, হাদিসের মধ্যে পড়েছি নবীর আগে যাদের বিচার করা হয়ে যাবে, কেউ কেউ পুলসিরাত পারের সামনে যখন দাঁড়ায় যাবে গুনাহগার উম্মতেরা, আমার নবী ডাক দেয়া বলেন, আল্লাহ ওদেরকে আগে পার হতে দিবেন না। আল্লাহ দুনিয়ার জীবনে যদি একবারও দরুদ পড়ে থাকে, দরুদের টোপলা বানায় তাদের মাথার উপরে দাও। আল্লাহ পাকের হুকুমে যখন দরুদের টোপলা গুনাহগার উম্মতের মাথার উপরে দিবেন, নবীজি বলবেন এখন আপনি পার হওয়ার ব্যবস্থা করেন। এরপরে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে দরুদের টোপলার বরকতে আল্লাহ পাক বিজলির আকারে পার করে জান্নাতে পৌঁছা দিবে। এ মুসলমান ভাইরা, আমার দুর্গাপুরের এরিয়ার মুসলমান ভাইরা, আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার ভাইরা দুনিয়ায় যাচ্ছে কাল নাই। আমার যুবকেরা শোনো, আল্লাহ রসুলের সাহাবীদের কি ঈমান আর কি টেন্ডেন্সি ছিল তোমরা ভালো করে পড়ে দেখো। তোমরা তো যুবক মানুষ, তোমাদের সামনে ইসলাম অপমান হয়ে যায়, আর তোমরা তোমাদের সামনে ইসলাম অপমান হয়, আলেম ওলামা অপমান হয়, প্রতিবাদ করো না। আল্লাহ রাসূল যখন একবার সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা শোনো, কাফের বেঈমানরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আসতেছে আমাদের শেষ করে দেওয়ার জন্য, তোমরা এখন কি করবে বলো। ওই মুহূর্তে ডাক দে বলবেন, ওই মুহূর্তে ডাক দে বলবেন, ও আল্লাহর পয়গম্বর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা আই হাইসুমা মা আমারাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বুখারী হাদিস আছে, নবীজি ওই মুহূর্তে নবীজিকে সাহাবীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকেই যাব, এমন কথা বলবো না। ইন্নালা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। ও আল্লাহর পয়গম্বর, মুসা নবী যেমন বলেছিলেন, যুদ্ধের আহ্বান করেছিলেন, ওই মুহূর্তে তারা বলেছিল আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। ও মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। নবী সাহাবী 80 বছরের বয়স, হযরত মিকদাদ বললেন, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিল। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা এমন কথা বলবো না, বরং বাল নাকুলু, বরং আমরা এটাই বলবো, আল্লাহর রাস্তায় আমাদেরকে বের করে দেন, আমরা যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব। নবীজি বললেন, কতক্ষণ? সাহাবী বলেন, আইনুম মিন্না তাকাররাবা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান ছেড়ে দিব না। নবীজি বললেন, তোমাদের মনের যদি অবস্থা এইরকমই হয়, কুমু বিনা ইলাল জান্নাহ, জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে আল্লাহর নবী বললেন, আদুহা কাআদিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। ওই মুহূর্তে একজন সাহাবী বললেন, বাখ বাখ। হুজুর বললেন, লিমা বাখ বাখ, কেন তুমি এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী বললেন, হুজুর আপনি যখন জান্নাতের কথা বললেন, আমার মন চাইল সেই জান্নাতের অধিকারী হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি ওই জান্নাতের অধিকারী হয়ে যাবা। সুতরাং ওই সাহাবী, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, রাসূল বললেন তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবা। ওই সাহাবী যুদ্ধের ময়দানে যখন যাবে, কিন্তু চূড়ান্ত ক্ষুধার্ত ছিলেন, ওই মুহূর্তে পকেটের মধ্যে শুকনা খেজুর ছিল, খেজুরটা বের করলেন, খাবেন। এই মুহূর্তে চিন্তা করলেন, ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় দরকার, এত সময় আমি নেব না। ফারামা বিহিন্না, হাতের মধ্যে খেজুরটা ছুঁড়ে মারলো, খেজুর খাওয়ার সময় পর্যন্ত নিল না। দিনের মোহাব্বত, দিনের ভালোবাসায়, পরকালের ভালোবাসায়, জান্নাতের নেশায়, দুনিয়ায় তুচ্ছ মনে করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে প্রমাণ করলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমানের শরীরে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলকে অবমাননা হতে দেব না। আপনারা কি দিতে চান এরকম? আমার ভাইরা কারা কারা নবীর পক্ষে আছেন, হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মুমিনের জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিব। এখন জান দেওয়ার দরকার নেই, এখন মাল দেওয়ার দরকার, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি দান করে তার জীবনের গুনাহগুলো কাফফারা হয়ে যায়। নবীজি বলেছেন, যেই ব্যক্তি দান করে জান্নাতের ভিআইপি গেট দিয়ে সে প্রবেশ করবে।
নবীজি বললেন যে দান করে আল্লাহ পাক তার দীর্ঘ নেক হায়াত দান করেন, যে ব্যক্তি দান করে ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আল্লাহ হেফাজত করেন। আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু, করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। আমার মুসলমান ভাইরা, দেখি মালের যদি আপনার মোহব্বত বেশি হয় তাহলে দিতে চাইবেন না, কিন্তু এমন 10টা ব্যক্তি, আমার এক ভাই চেয়েছিল 10,000 করে, আমি 10,000 করে চাই না, 2,000 করে বাকি লেখা দেন, 10টা ব্যক্তিকে চাই। আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন। আমি দোয়া করব আল্লাহ যেন তাদের সঙ্গে জান্নাত নসিব করে দেন। আবু বকরের সঙ্গে জান্নাতি হবেন এমন ব্যক্তিকে হাত তুলে দেখাতে পারবেন না যে হুজুর আমি 2,000 দিব। আজ নাই এক ভাই, নাম কি বলেন তো দেখি? আব্দুল আলিম ভাই, 2,000 কর মারহাবা, লিল্লাহে তাকবীর। মা বোন যারা পর্দার আড়ালে আছেন, অন্তত মা বোনরা 6 কারণে জাহান্নামে যাবে, এই কথাটা আমি বলবো মোনাজাতের আগে, মা বোনরা থাকবেন। এই জন্য 6 কারণে নারীরা জাহান্নামে যাবে, কথা বলে দিবনে। কিন্তু ভাই, এক ভাই আব্দুল আলিম ভাই, আমার ছোট ভাইয়ের নামের নাম, আল্লাহ করলেন বাপের বেটার কাম, দুনিয়া আখিরাতে বাড়া দিও, মান আর সম্মান হয় না যেন অপমান। রব্বুল আলামিন অর্থ সম্পদ বরকত দিও, লক্ষ লক্ষ টাকার সওয়াব আমলনামায় দিও, কবুল করো, কবুল করো। মনের কামনায় খানায় কাবা না দেখায়া মরণের ডাক দিও না, হামদে বেহদ মার খোদায়ে পাকে র, আকে ইমাদদ মস্তে খাকে র, আকে ইমাদদ মস্তে খাকে র। আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দিও। কতদিনে মা নাই বাবা নাই, আরে দুনিয়াতে বিদায় হেকে দিলে এই টাকাটা হ্যাঁ, আচ্ছা, সাব্বির নামের একটা ছোট্ট ছেলে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, দাও ঠিক করে। কই সাব্বির নামের একটা ছেলে, 3,000 টাকা কর মারহাবা, লিল্লাহে তাকবীর। আমরা কিন্তু একসাথে দোয়া করে বাড়ি যাব, কেউ যাবেন না। আল্লাহ তাআলা দান কবুল করে নাও, নেক মাকসাদ পুরা করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, লক্ষ লক্ষ টাকার সওয়াব তুমি আমলনামায় দিয়ে দিও। আল্লাহ কবুল করো, বলেন আমিন। জানি না তার বাপ মা আয় আল্লাহ তাআলা বেঁচে আছে কিনা, যদি আল্লাহ কবরস্থ হয়ে থাকে, কবর কোরআনের নূর জামানব্বর করে দিও, সকলে বলেন আমিন। চূড়ান্ত জ্বর 2 দিন ধরে, ঠান্ডা এবং জ্বর। আমি তো আজকে আসতে পারবো কল্পনাও করি নাই। তারপরে আবার মানসুরের দিকে তাকায়া যে অন্তত যাই, লোকেরা মনে করবে যে হুজুরা বোধহয় অন্য জায়গায় দাওয়াত নিছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় তো আমি মাঝে মধ্যে আসি, গত বছরের আগের বছরও আসছিলাম, গত বছর পাশে আসছিলাম, ইসলামপুর মাদ্রাসায় 2 বার আসছিলাম, 10 কিয়া না কি আছে ওইদিকেও আসছিলাম। আমি ইনশাল্লাহ কথাতে ভবিষ্যতে আসলে আমি মন খুলে কথা বলবো, কিন্তু আজকে দিলে 5,000 কই মেম্বার ভাই আইসেন, মুসাফা করেন, টেকা না দিলেন আর আইসেন। আমি চাইছিলাম 2,000 দিচ্ছেন, 5,000 একটু মুসাফা করবো না? রানিং মেম্বার না, সাবেক মেম্বার। দেখেন, আমি চাইছিলাম 2,000, উনি দিচ্ছেন 5,000। আপনারা খুশি না বেজার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বলেন আমিন। বারাকাল্লাহ, হায়াতান তাইয়্যিবান তাওয়িলান, বলেন আমিন। মোহাম্মদ রহিজউদ্দিন ভাই ডাক দিয়ে মুসাফা করলাম। এই জন্য রাসূল বলেছেন যে মুসাফা করে হাত ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সব সগীরা গুনাহ মাফ। এই জন্য কাছে নিয়ে আসলাম। 5,000 টাকা মারহাবা, লিল্লাহি তাকবীর।